বয়স আমরা এখন যাচ্ছি পাহাড়পুর ট্যুরে। আমি দেখলা আমার সামনে সাথে আছে এই যে আমার সব বন্ধুরা। বসবি তুই আগে, পিছে জায়গা আছে, পিছে বসবো, পিছে না বসলে মজা হবে। সেটাও এই যে সিদ্দিক ভাই খুদবার বই লিছেন, আলহামদুলিল্লাহ লিছে মনে হচ্ছে। হ্যাঁ পিছে বসবো বন্ধুরা। এই যে আমার সাথে আমার কন্টেন্ট ক্রিয়েটর, আমরা আবার শুরু করছি আমাদের কন্টেন্ট। হ্যালো হ্যালো হ্যালো। এই যে রানার বিয়ে হবে তার মামাতো বোনের সাথে ইনশাআল্লাহ। তো আমরা যাচ্ছি এখন পাহাড়পুর বৌদ্ধবিহার বা সোমপুর বৌদ্ধবিহার। তো সেখানে আমরা পৌঁছাই, তারপর দেখেন না পৌঁছানোর আগেও আমরা কিছু অংশের ভিডিও করবো। আর ততক্ষণ আমাদের সাথে থাকুন। আমরা যেতে তো গাইস, আমরা যাচ্ছি এখন পাহাড়পুর। আমরা এখন কোন জায়গায়, বালুডাঙ্গা বাস স্ট্যান্ড থেকে যাত্রা শুরু করি। বন্ধুরা আমরা আসলে আমাদের যে হাই ক্লাস বাস ছিল, আসলে হাই ক্লাস হওয়ার কারণে সরাসরি পাহাড়পুর যাওয়া সম্ভব হয়নি। আসলে রাস্তা খুব একটা ভালো না, তো আমরা অনেক সংগ্রাম করে এখন আমরা প্রাইভেট অটো নিয়ে যাচ্ছি। আমার পিছনে কিন্তু অটোর সামনে আরেকটি অটো আছে, সেখানে বাকি 6 জন আছে। চমৎকার পরিবেশ দেখার মতো, তবে কি। তো বন্ধুরা আমরা চলে এসেছি সোমপুর বৌদ্ধবিহার বা পাহাড়পুর বৌদ্ধবিহার। আমরা একদম ফাঁকা দেখছি, আশা ছিল অনেক কিছুই দেখার, কিন্তু মনে হয় না। বন্ধুরা আমরা ভিতরে প্রবেশ করলাম। এই যে আমারটা তো টিকিটের কোনো কাজ নাই। আসলে টিকিটের কাজ না থাকার কারণ হচ্ছে আমরা একদম শেষ মুহূর্তে প্রবেশ করেছি, এখন কোনো এন্ট্রিতে আর টিকিট চেক করছে। আমাদের সামনে দেখতে পাচ্ছেন শরীয়ত ভাই নায়ক। আপনারা যদি তাকে পছন্দ করে থাকেন আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি তার বায়ো দিয়ে দিব আর কি। ভুলে গিয়েছিলাম পিয়াস ভাই, আমাদের পিয়াস ভাই, একটু এদিকে তাকা ভাই। এই যে পিয়াস ভাই, তার কথা না বললেই নয়। ও এই যে আমরা যা দেখতে এসেছি আসলে শিবলিঙ্গ না, এটা হচ্ছে কিরে ভাই কি বলবো আর কি। আচ্ছা যাই হোক, বৌদ্ধ বিহার মানে এখানে বৌদ্ধরা আর কি তাদের ধর্মীয় পূজা অর্চনা করতো রাত্রিবেলা উদযাপন। তো আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে তাদের ভাস্কর্য দেখাবো। চলেন তাদেরকে যেতে থাকি। এই যে আমার পার্সোনাল শালা বলতে আসলে তার কোনো বোন নেই, কিন্তু আমার যে হবু বউ হবে তাকে তার ভাই বানাবো আর কি, এইটুকুই। ছবি তোলা চলছে আসলে। 30 টাকা এন্ট্রি ফি দিছে, অন্তত 30টা তো ছবি তুলবেই। তো বন্ধুরা আমরা পাহাড়পুর ঘুরলাম, আসলে ঘোরার মতন কিছুই ছিল না, কিছু নিদর্শন যা দেখার মতো ছিল না। আমরা এখন সামনের দিকে এগোচ্ছি।